স্বামী, আপনি আমার স্বামী, আপনার কাছে দামি কাপড় চাই না, দামি পোশাক চাই না, দুনিয়ার মধ্যে কোনো বালাখানা চাই না। স্বামীরা আপনার কাছে একটা দাবি, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি। আপনি রাসূলুল্লাহর হাত ধরে জান্নাতে যাবেন। স্বামী গো, আমিও যেন রাসূলুল্লাহর সঙ্গে আপনার সঙ্গে জান্নাতে যেতে পারি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহর পিছে নামাজ আদায়ের জন্য প্রতিনিয়ত আনসারী আসে, সালাম ফিরায় রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ তাকা দেখে আনসারী প্রতিদিন নামাজে আসে, কিন্তু সালাম ফিরা তাকা দেখতে পায় না। রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা রে, আমার আনসারীকে আমি প্রতিদিন আসতে দেখি, কিন্তু নামাজ শেষ করে চলে যায় দৌড়ায়া। সাহাবীরা বলে, হুজুর, হয়তো আনসারী কোন দুনিয়ার প্রেমে পড়ে গেছে, হয়তো আনসারী দুনিয়ার কোন ঝামেলার মধ্যে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আনসারী সালাম ফিরাইয়া পাগলের মতো ছুটে বাড়ির দিকে চলে যায়। আমার নবী বলে, সাহাবীরা রে, আমি নিজেই খবর নিব আমার আনসারী কেন সালাম ফিরাইয়া দৌড়ায় চলে যায়। রাসূলুল্লাহ নামাজ শেষ করে রওনা দিয়ে গেলেন, আনসারীর বাড়িতে চলে গেলেন। রাসূলুল্লাহ সালাম দা, আসসালামু আলাইকুম আলাল বাইত। একবার নয়, দুবার নয়, 3বার সালাম দিলেন, সালামের কোনো জবাব নাই। রাসূলুল্লাহ মনের ভিতরে একটু কষ্ট পাইয়া ফিরে রওনা হয়ে গেলেন। এদিকে আনসারী পিছন থেকে সালামের জবাব দেয়, পাশাপাশি ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী বলেন, আনসারী, আমি 3বার তোমারে সালাম দিয়েছিলাম, তুমি 3বারই উত্তর দিলে, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিলে, উত্তর দাও নাই। আনসারী বলে, নবী গো, মায়ার নবী, আমি কেন সালামের জবাব দিই নাই, এই কেনর উত্তর আমি দিতে পারবো না। যদি দয়া করে আপনি আমার বাড়িতে একটু যাইতে। রাসূল বলে, চলো। কেমন মনের মানুষ নবীজি ছিল, রওনা হয়ে গেলেন আনসারী নবীজির সঙ্গে নিয়ে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আনসারী যখন বাড়িতে দরজা খুলে দিছে, দরজা খোলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ তাকা দেখে আনসারীর ঘরের মধ্যে বিশাল একটা গর্ত। আমার নবী বলে, আনসারী রে, তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন? বলে, নবী গো, মায়ার নবী, আপনি আমাকে, আমি যখন সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বয়া ছিলাম। নবী বলে, আনসারী কি শোনাও? বলে, নবী গো, যেদিন আপনি ওয়াজ করেছিলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো, ওয়াক্ত মতো, সময় মতো আদায় করতে পারবে, আপনি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। এই ওয়াজটা আমি বাড়ি যাই আমার বিবিরে জানাই। আমার বিবি আমার হাতটা ধরে বলে, স্বামীরে, স্বামীরে, আমার একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলে এক টুকরা কাপড়, একখানা কাপড় যখন মসজিদে আযান পড়ে যায়, আমি কাপড়খানা পরিধান করে নবী গো, আমি মসজিদে যাই নামাজের জন্য হাজির হয়ে যায়। নামাজ শেষ করে সালাম ফিরে এক দড়ি বাড়ি আসি, ওর ভিতরে ঢুইকে আমি এক কাপড়টা খুলে দিই। আমার বিবি কাপড়টা পরিধান করে নামাজে দাঁড়ায়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন আমি উলঙ্গ থাকার কারণে আপনাকে সালামের জবাব দিতে পারি নাই। গাজীপুর কাশিমপুরের মানুষেরা শোনো, আজকে যারা ভিক্ষা করে রাস্তায় দাঁড়ায়, এদেরও এক একজনের 10 থেকে 15টা কাপড় আছে বাড়ি, খবর নিয়ে দেখো। এরপরে যদি নামাজ না পড়ে তোর ভিক্ষা জনমের মতো করাইবে আমার আল্লাহ, কারণ আল্লাহর দরবারে ধরা পড়তে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? সন্তানের লাশ বাবার কাঁদে রে,
বাবার লাশ সন্তানের কাঁধে। এই পৃথিবীর মধ্যে লাশ বা এই ব্যক্তি জানে লাশটা কত ভারী। ও দুনিয়ার মানুষ শুনে নাও, রব্বে কারিম কখন যেন আপনাকে আমাকে নিয়ে যাবে দুনিয়া থেকে। ও রব্বে কারিম, আজকের মাহফিলের খাতিরে আমাদের গুনাহগুলো মাফ করে দিও, জোরে বলো না আমিন। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। তিনটা করে বিপদ। নাম্বার 1, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। পৃথিবীর মধ্যে কত রোগের ওষুধ পাইলাম, কত রোগের ওষুধ মুসলমান আবিষ্কার করলো বৈজ্ঞানিকেরা। ও মুসলমান, এখনো পর্যন্ত মৌত রোগের ওষুধ কেউ জোগাড় করতে পারে নাই, আর আসার সম্ভাবনা নাই। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। এই দুনিয়ার মধ্যে আসছি, চলে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি যে কথা বলতেছিলাম দরদি বন্ধুরা শোনে না, মানুষের মৃত্যু হয় 2টা টাইমে গো। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রব্বে কারিম দিন শুরু করেছে নামাজ দিয়া। একটু আগে যে কথাগুলো বলি অনেক আলোচনা করা লাগবে, একটু আস্তে আস্তে আলোচনায় যাব। সে আমার বাচ্চারা সুন্দর মুসলমান যে সুন্দরভাবে আজকে সুন্দর গজল, সুন্দর নাচ, সুন্দর মুসলমান কবিতা, সুন্দরভাবে জানাজার নামাজ, সুন্দরভাবে দোয়া কালাম পড়ানোর পরে তাদের বিষয়েও কথা বলবো। আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। ও যুবক, বলতেছিলাম 2টি টাইমে মরণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন রাত শুরু করেছে নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ দিয়া। যারা আজকে কাশিমপুর থানার মধ্যে আছেন, যারা আজকে গাজীপুরের মধ্যে আছেন, যুবক বাজানরা শুনে নেন, রব্বে কারিমের এই দিন শুরু করবেন, রব্বে কারিমের গোলামি না করে কেমনে শুরু করবেন? ও মুসলমান শোনো, দিনের শুরু হলো মুসলমান ফজর। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন মুখে মুখে বলো আমি সুন্নি, মুখের দাড়িগুলো প্রতিদিন শেভ করো। মুখে মুখে বলো আমি সুন্নি, সুন্নাত তরিকার মধ্যে চলো না। সুন্নি বইলা বড় বড় ফালাফালি করো, রাসূলের সুন্নাত তরিকার মধ্যে তুমি নাই রে মুসলমান। শুনে নাও, এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা। ও বান্দা, তুমি সঙ্গে সঙ্গে গেলে মাওলার গোলাম। এখন যদি তোমার দিনের মধ্যে মরণ হয়, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। এমনও তো হতে পারে মুসলমান কারখানায় গেছেন আর ফিরে আসতে পারেন নাই, ফজরের সালাতটা আদায় করার কারণে আপনি নবীর পাগল হইয়া, নবীর আশিক হইয়া মৃত্যুবরণ করলেন। ফজর 2 রাকাত ফরজ নামাজ আদায়ের কারণে আপনি আমার আল্লাহর গোলাম হয়ে মৃত্যুবরণ করলেন। ও মুসলমান, এরপরে আমার আল্লাহ নিজে কোন কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা হলো আল্লাহর বন্ধু। এখন যারা গার্মেন্টস শ্রমিক আছেন, ব্যবসা করেন, সবাই তো আল্লাহর বন্ধু। এখন আল্লাহর বন্ধু যদি হতে হয়, ফজরের সালাতের দরকার আছে কিনা? আল্লাহ বলেন এই বন্ধুদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাতুল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম। একটা নয়, 2টি নয়, 8টা জান্নাত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো। দিনের মধ্যে মরণ হয় নাই, রাতে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কত মানুষ রাতের অন্ধকারে ঘুমায় গেছে আর উঠে নাই।
সকালবেলা সন্তান ডাক ডাব্বু, আব্বুর ঘুম ভাঙ্গে নাই। স্ত্রী ডাক দেয় স্বামী ওঠো, ওঠে নাই, আর ঘুম ভাঙ্গে নাই। ছেলে মেয়ে কান্নাকাটি করে লাগে রে মুসলমান। কত মানুষ নামাজগত অবস্থায় মারা যায়, কত মানুষ মুসলমান গমের ঘরে মারা যায়। রব্বে কারিম দিনের মধ্যে মরণ দেয় না, রাতের মধ্যে মরণ দিবের মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মুসলমান মাগরিব, বান্দারে 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। সারাদিন ভরে অক্সিজেন নিলাম, তার জমিনের মধ্যে দৌড়াইলাম, আলো বাতাস গ্রহণ করলা, কত কি তুমি গ্রহণ করলা বান্দা। এই জন্য আল্লাহ কয় বান্দা রাত শুরু করছি, আগে আমার গোলামি কর, বেলা ডুইবা গেছে তাড়াতাড়ি আমার প্রশংসা কর, আমার শুকরিয়া আদায় কর, আমার গোলামি কর। বান্দা 3 রাকাত ফরজ নামাজ আদায় করলো, সঙ্গে সঙ্গে সে হয়ে গেল আমার আল্লাহর গোলাম। এবার বান্দা 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করলাম, সঙ্গে সঙ্গে হয়ে গেল আমার রাসূলের প্রেমিক। এখন যদি দিনে রাতের মধ্যে যদি মরণ হয়, তোমার মরণটা হবে রে বান্দা, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। এই 5 ওয়াক্ত নামাজ 24টা ঘন্টার মধ্যে, ও শ্রমিক ভাইরা শুনে নাও, এ মুসলমান কারখানার মালিকেরা শুনে নাও, একটু সুযোগ দাও, আমার ভাইদের সুযোগ দাও, বোনদের সুযোগ দাও। 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে 1টা ঘন্টা সময় লাগে না। এই 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে 1টা ঘন্টা লাগে না। 1টা ঘন্টা দিয়ে দাও আমার মাওলারে, তুমি 23টা ঘন্টা তোমার। আমি শ্রমিক ভাইদেরও বলে যাই, মাসন মালিকানা ভাই মালিকদেরকেও বলে যাই, তোমার শ্রমিকদেরকে তুমি দিয়ে দাও। কারণ আমার নবীজি হযরত আনাস ছিল নবীজির মুসলমান, আমার নবীজির খেদমত করেছে 10টা বছর। হযরত আনাস বলে আল্লাহর কসম করে বলি, আমি নবীর 10টা বছর নবীজির গোলামি করলাম, নবীর খেদমতে ছিলাম। যখন নবী ঠান্ডা পানি চাইতো গরম পানি দিতাম, নবী বিছনা বানাইতে কোলে উঠায় রাখতাম, নবী জুতা চাইলে স্যান্ডেল দিতাম। এত ভুল করার পর আল্লাহর কসম করে বলি, আমার নবীজি কোনোদিন আমার ধমক দিয়ে কথা বলে নাই। আর এখনকার যুগের আমরা কর্মচারীদেরকে জুতা দিয়ে পিটাই, কর্মচারীদের বেতন বন্ধ করে দিই, কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করি। অথচ রাসূল তার পার্সোনাল যিনি মুসলমান ছিল, পৃথিবীর মধ্যে মুসলমান যিনি চাকর ছিল গো, দীর্ঘ 10টা বছর হযরত আনাস বলে, এত ভুল করার পর আমার নবীজি কোনোদিন আমার ধমক দিয়ে কথা বলে নাই। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আল্লাহ তোমার ধনী বানাইছে, পৃথিবীর মধ্যে তোমার কাছে গরিবের হক আছে। এই হকগুলো আদায়ের জন্য যখন নামাজের টাইমগুলো হয়ে যায়, একটু সুযোগ দিয়ে দিবা, আল্লাহ রাব্বুল আমিন তোমার নেকির পাল্লা ভারী করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শোনে না, যে কথা বলতেছিলাম, রাসূলুল্লাহ বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী জবান দিলাম, শুনে নাও, আমি রাহমাতাল লিল আলামিন তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলা যাবে না মারহাবা? এখন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে? একটু হাত দুখানা দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়। এর নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার, ওরে নবীজিকে ভালোবাসি মন, ওরে নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালো,
না গো যাব আমি সোনা, আরো জোরে বলেন যাব আমি সোনা। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, ঠিক কিনা? এত জাদু, ডাকলে প্রাণ ভরে যায়। নবীকে ভালোবাসলে এই যে নারায়ে সালাত বলছেন, শান্তি লাগছে। সুবহানাল্লাহ বলেন না? এটার এক হাকিকত বলবো। রাসূলুল্লাহ বলছেন, আমি দেখতেছি অচিরেই পূর্ব দেশ থেকে একটা দল বাইর হবে, যাদের জবানে থাকবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে। এখন এই কাফেলা আমাদের নারায়ে রিসালাত বললে অনেক আলেমদের ভালো লাগে না, কিন্তু কষ্ট হয় নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম বলি, ইসলাম আমার নবীজি আনছে। জাল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এটাও নবীর কাছে আসছে। আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, নবীজি আনছে। এখন রাসূলকে মাইনাস করে একদল আমরা চাইতেছি আল্লাহকে। আল্লাহ রাসূলকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, রুহুল আমিন সিদ্দিকের ফতোয়ায় হলো এরা আল্লাহওয়ালা কাফের। আমি বলেন না? বাবা ব্যতীত যদি সন্তান নিতে চাই, সন্তানকে কয় জারস, ঠিক কি না? কি বলে? আপনাদের ভাষায় কি বলে? অবৈধ। কথা কন না কেন? বোঝেন আমার কথা, বোঝেন? রাসূলকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, রুহুল আমিন সিদ্দিকের ফতোয়া হলো এরা হলো কি? এরা হলো আল্লাহওয়ালা কাফের। আল্লাহওয়ালা কাফের, তাদের নবী লাগে না। আমি চিনাবো এদেরকে একদম, বুখারীর হাদিস দিয়া, কোরআন থেকে দলিল দিয়া একদম স্পষ্ট, ভয়ের কোনো কারণ নাই, ধৈর্য ধরেন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। রব্বে কারিম আপনাকে আমাকে মারে না, রব্বে কারিম আপনাকে আমাকে জীবিত রাখছে রে মুসলমান। বাজারে নেন নাই, কোথাও মেলার মাঠে নেন নাই, সুন্দর পরিবেশ, নূরে মদিনা, জান্নাতের বাগান, রাসূলুল্লাহর মুসলমান ঘর হলো মাদ্রাসা। এই মাদ্রাসায় জিত রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করলো। একটু জোরে চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ? এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে রব্বে কারিম বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। কি গুনাহ? আর একটু জোরে কইতেন? সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। এ বাসা থেকে বাইর হয়েছ যুবকেরা শুনে নাও, এ আমার বাজানেরা শুনে নাও, গাজীপুরবাসী শুনে নাও, কাশিমপুরবাসী শুনে নাও। জান্নাতের বাগানের নিয়ত করে ঘর থেকে বাইর হলে প্রতিটা কদমে কদমে রব্বে কারিম আপনার জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এখন যদি বলি নামাজের ওয়াজ করলে তো মাওলানারে দেখতেই পারে না কেউ। নামাজের ওয়াজ করব কাদেরকে? করার দরকার ছিল মুসলিমদের কাছে। আজকে আমরা আলেম হইয়া, মুসলমান হইয়া, মুসলমানের কাছে নামাজের ওয়াজ করি। মুসলমান শুনে নাও, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগায় শোনো। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এখন গুনার কথা বলতে গেলে বড় কষ্ট হয় রে মুসলমান। ঢাকা জেলার মধ্যে এত পরিমাণ গুনাহ হয়, যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা জায়েজ, যাদের সঙ্গে বিয়ে করা হারাম। মুসলমান শোনো, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ, যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা দেয়া হারাম। আজকে ঢাকা জেলার মধ্যে
এই গাজীপুরের জমিনে অসংখ্য বাংলার আনাচ কানাচ থেকে কত নরনারী একত্রিত হয়েছি, কত গোনা যে করেছি রে মুসলমান। বেগানা নারী চেহারা দেখা হারাম। ভালো করে শোনেন, এই ওয়াজ যদি করি বাংলার অধিকাংশ ইমাম সাহেবের চাকরি চলে যাবে। এই ওয়াজটা যদি করি অধিকাংশ আলেমের মাদ্রাসা কলেজের চাকরি চলে যাবে। শরীয়তের বিধানের ওয়াজ যদি করা হয়, ও মুসলমান শুনে নাও, আজকে তেল মারার জন্য ইসলাম আসে নাই, ঘুষ দেওয়ার জন্য ইসলাম আসে নাই, ইসলাম সত্য বলার জন্য এসেছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান শুনে নাও, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। হয়তো কাশিমপুরের মানুষগুলো ভালা মিথ্যা বলে না। ও যুবক শোনো, এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? এই গুনাহ মাফের জন্য আজকে নূরে মদিনা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় মাহফিল খানা হচ্ছে। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, কি শুনে নেন। উনি বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে গুনাহ করে পরিপূর্ণ করে ফেলেছ। এখন বান্দা যদি জীবনের শেষ মোনাজাত, জীবনের শেষ নিয়ে জীবনের শেষ সময় মনে করি, খাস তওবা করে ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বে কারীম ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহান। হয়নি কো হবে না গো, এমন সজন হয়নি কো হবে না গো, এমন সজন সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতির জন্য। আল্লাহুম্মা আরো জোরে বলেন আলী সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, নূরে মদিনা সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি বা পাগড়ি উপর পাকবন্দি, যিনি পাগড়ি মাথায় দেওয়া উপলক্ষে পঞ্চম বাৎসরিক ওয়াজ ও মাহফিল, রব্বে করিম আজকের এই মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে, যাদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করা লা শব্দান ইন্নানি চালা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খৌফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদুর করে হেজানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শরে মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা সাবধানী চালা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নেই। অসংখ্য আল্লাহর ওলিগণ, অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা বাংলার অলিগলির মধ্যে শুয়ে আছেন, যাদের মাধ্যমে আমরা সত্য ইসলাম পেয়েছি। প্রত্যেকটা হক্কানি ওলি আল্লাহদের পবিত্র কদম মোবারকে সালাম। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুর রহিম খান সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার সাহেব। আজকের মাহফিলের প্রধান মেহমান শাহজাহান মুক্তার সাহেব। আজকের মাহফিলের আসাদুল ইসলাম মোল্লা সাহেব, জনাব মোহাম্মদ শাহিন মোল্লা সাহেব সহ আজকে আমন্ত্রিত যে সমস্ত অতিথিবৃন্দ আছেন প্রত্যেকের জানাই সালাম। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত ওলামা ইকরাম, যে সমস্ত আলেম ওলামা আলোচনা করেছেন তাদের মধ্যে জনাব হযরত মাওলানা সাইফুল ইসলাম আল কাদরি সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুফিদুল হক সাহেব, জনাব হযরত মাওলানা মকলুজুর রহমান সাহেব। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত আলোচক, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মহোদয়, পরিচালনা কমিটির সম্মানিত এই মাহফিল এবং আজকে মাদ্রাসার পরিচালনা কমিটিতে যারা আছেন সকলকে জানাই সাধুবাদ। দিগর ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ সকলকে জানাই আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকা নয় আলোচনা। জানেন আমি রুহুল আমিন সিদ্দিকী একটা ব্যতিক্রম, কারণ আমি আলোচনার ময়দানে এসে সালাম বিনিময় করে বা ছোট্ট একটা আয়াত পড়ে আলোচনা শুরু করে দিই। আপনারা এসেছেন আলোচনা শুনতে, আপনাদেরকে নিয়ে ভূমিকা করে আধা ঘন্টা 40 মিনিট এই সময়টা নষ্ট করার চেয়ে আমি 2-4টা কথা বললে, যদি এর ভিতরে একটা হেদায়েতমূলক কথা হয়, রব্বে করিম যদি কবুল করেন, তাহলে আপনারা আমার জীবনটা সার্থক হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? তো বিশেষ করে আপনারা ঢাকা বিভাগের মানুষ, গাজীপুরের মানুষ, অনেক সম্মানিত ব্যক্তি, শিল্প কারখানার ব্যক্তি, অনেক ব্যক্তি এখানে শিল্প কল কারখানা, অনেক রাস্তাঘাট ব্লক হয়ে আছে মানুষে, কিন্তু মাহফিলের ময়দানে মানুষের সমাগম খুবই কম। তবুও যে আমরা জান্নাতের বাগানে বসতে পেরেছি, রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমি নিজেই, আপনারা দেখছেন, আমি কয়টা দিন হাসপাতালে অসুস্থ, রিলিজ নিয়ে আপনাদের মাহফিলে এসেছি। শুধু মাহফিলটা করার জন্য উদ্দেশ্য ওয়াজ করার মতো পরিবেশ আমার নাই, আমি নিজে অসুস্থ। তারপরও নিজের আপনাদের দেখা পর রব্বে কারিম যদি আপনাদের দোয়া কবুল করে 2-4টা কথা বলার সুযোগ যদি দান করে, তাহলে বলতে পারবো। এখানে 2টা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? আরো জোরে বলেন, রহমত নিতে চাই না গজব নিতে চাই? যেহেতু মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছেন, মৃত্যুবরণ করেন নাই, রাত শুরু করেছেন, মৃত্যুবরণ করেন নাই। তা যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, নবীদের দরজা বন্ধ, নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। সকলে আপনারা আগায় আগায় বসবেন, আমার সঙ্গে খাস তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে তওবা করাই দিলাম, এখন যদি আপনার মৃত্যু হয়, আপনার জীবনটা ধন্য। যদি আপনার এখন মৃত্যু হয়ে যায়, রাত্রে আমরা বেঁচে থাকবো সকাল পর্যন্ত, কেউ বলতে পারি? নিঃশ্বাসের বিশ্বাস নাই। পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। কারণ কত মানুষ এখন কথা বলতেছে, রাত্রে ঘুমাইছে, সকালবেলা উঠতে পারে নাই। আর দেশের অবস্থাও ভালো না, সমাজের অবস্থাও ভালো না। আমি আজকে দেখলাম একটা জিনিস, বড় কষ্ট পাইলাম। রাজশাহীর জমিনে সন্তানের অত্যাচারে 2টা ছেলে 2টা মেয়ে, স্ত্রী মারা গেছে 8 মাস আগে। এই মানুষটা সন্তানের কষ্টের কথায়, সন্তানের অত্যাচারে ট্রেনের তলে মাথা দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অথচ পিতা মাতার জন্য 14টা হক প্রতিটা সন্তানের।
পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে 7টা, এন্তেকালের পরে 7টা। এই 14টা হক প্রতিটা সন্তান তার বাবা মায়ের জন্য আদায় করতে হবে। দুঃখজনক হলো পৃথিবীর মধ্যে 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। তার মধ্যে 1 নাম্বার হলো পিতামাতার নাফরমানি সন্তান। সে হজ করলে কবুল হবে না, জাকাত দিলে কবুল হবে না, কোরবানি দিলে কবুল হবে না, নামাজ কবুল হবে না, পৃথিবীর কোনো বন্দেগি রব্বে করিম কবুল করবেন না। 2 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী। ঢাকা শহর গাজীপুরে অসংখ্য মানুষ আছে এতিমকে ঠকিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য মানুষ আমার বাবারা। 3 নাম্বার হলো হিংসুটে মানুষ, যাদের অন্তরে হিংসা আছে। এই 3 শ্রেণীর মানুষের দোয়া রব্বে করিম কবুল করে না। আল্লাহর রাস্তে আমার মনে হয় বাংলাদেশে মৌলবী বলেন, মুন্সি বলেন, হাফেজ বলেন, কারি বলেন, আমাদের ভিতরে হিংসা যে নাই এটা বলতে গেলে বড় কষ্ট হয়, জোরে বলেন ঠিক কিনা? বাংলায় যেটা বলে পরিস্থিতি কাতর, একজনের ভালো আরেকজন দেখতে পারে না, এটা আপনারা ভালো জানেন। এই আমার মারা যারা আসছেন মাহফিলে, মাগো তোমরা সকলেই ভিতরে এসে বসো, মাদ্রাসার ভিতরে যথেষ্ট জায়গা আছে। ঢাকা শহর অনেক মা বোনের আপনারা গার্মেন্টসে চাকরি করেন, কিন্তু মরণের একবার চিন্তা করবেন। যেভাবে চলাফেরা করেন, যদিও আপনারা পেটের তাগিদে রিজিকের তাগিদে কষ্ট করেন, কিন্তু যেভাবে চলাফেরা করেন নিজেকে একটু হেফাজত করে চলুন। কারণ এই জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হবে, যে দেশে গেলে হিসাব হবে, সে দেশে কিন্তু এটা দেখবে না। এই জন্য আমার মারা যারা আছেন, আমার বোনেরা যারা আছেন, দয়া করে যেতটুকু পারেন পর্দার মধ্যে থাকার চেষ্টা করবেন, যেটা বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নূরে মদিনা আজকের এই মাহফিল খানা, এই কমিটিকে সাধুবাদ জানানোর দরকার যে আপনাদের একটা সুযোগ দিছে, গুনাহ মাফের একটা সুযোগ। কি ভাই কষ্ট পাচ্ছেন? যদি রাত্রে মারা যায়, আজকে যারা বসেছি খাস তওবা করবে, এখান থেকে তওবা করে আল্লাহর কাছে কানবা, আল্লাহ আমার জীবনের শেষ গুনাহ, আল্লাহ শেষ মাহফিল, আর জীবনে বসতে পারবো না। রব্বে কারিম গো, তুমি ছাড়া, তুমি তো সহায়, আমরা অসহায়, তুমি ছাড়া, তুমি সবল, আমি দুর্বল, তুমি ছাড়া আমার কেউ নাই, আমার মাফ করে দাও। বান্দা মাফ চাইতে দেরি, ক্ষমা করতে রব্বে কারিম দেরি নেই। তাহলে এই কাশেমপুরের জমিনটা ধন্য আজকের মাহফিল হওয়ার কারণে। শুধু বাড়ি থেকে রওনা দেওয়ার কারণে সগীরা গুনাহ মাফ। এখানে বসে আপনি গুনাহগুলো, কবিরা গুনাহগুলো মাফের একটা সুযোগ পাচ্ছেন। এখন আশা ভালো না আশা ভালো? যারা আইছে তাদের লাভ না লস? আরো জোরে বলেন। বুঝবো, এই যে ব্যবসা হচ্ছে, পেঁয়াজির বাজার একবার 800 থেকে এখন 1800, ঠিক কিনা? এখন এইটা লাভ, এইটা খুব ঝুঁকে পড়ছে ওর দিকে, যে ব্যবসায় লাভ দুনিয়ার মধ্যে এটার দিকে ঝুঁকে যাচ্ছে। কিন্তু এই ব্যবসা, যত জান্নাতের বাগানে আসবেন ততই লাভ, যত বেশি বেশি করে বসতে পারবেন ততই আপনার জীবনটা সাকসেস। এটা নগদ পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে, কিন্তু এর উপরে ফজিলাতপূর্ণ জায়গার হতে পারেন। এটা রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপরে হলো বাগান। আম গাছ, জাম গাছ, যত গাছের পরিচয়, আগে ফলের পরিচয়, গাছের চিনা পরিচয় কি? আম গাছ, আগে আম তারপরে গাছ। কাঁঠাল গাছ, আগে কাঁঠাল তারপরে গাছ। জাম গাছ, আগে জাম তারপরে গাছ। প্রতিটা ফলের গুণে গাছের পরিচয়। তদ্রূপ এটা রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে বেহেশত, তারপরে বাগান। আর বেহেশতের বাগানে যায় কারা? জাহান্নামীরা। কারা যায়? আরো জোরে বলেন না। জান্নাতীরা। এই জান্নাতীরা তারা সদা সর্বদাই ছোটে জান্নাতের শুভ সংবাদ শোনার সঙ্গে সঙ্গে পাগলগুলোর খানা থাকে না, গম থাকে না, হার থাকে না, নিদ্রা থাকে না। পাগলগুলো ছুটে একটু নেকির জন্য, আল্লাহ আমাকে মাফ করে দিও। আজকের এই মিলন মেলায় আসছি, মাদ্রাসার মাহফিলে, নূরে মদিনা মাদ্রাসায় থেকে যেন আল্লাহ আমাদেরকে সকলকে ক্ষমা করে, জোরে বলুন আমিন। এই জন্য আমি শুরু থেকেই তওবা করাই দিয়ে আলোচনার মধ্যে ডুব দিছি। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না,
মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই রই শুধুই সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কেরে সে এই কাশিমপুরবাসীর সালাম খানি গাজীপুরবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা না মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই শুধুই সালাম জানাই শুধু দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের ধুলি ওই মদিনার মাখতে পারলাম না মদিনা মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই মদিনা না মদিনা দেখতে পারলাম না মদিনা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ জান্নাতের বাগানে আসার কারণে সগীরা গুনাহ মাপ বসে নিয়ত করে বসিয়া আখিরি মোনাজাতে শরীক হইয়া যাবার কারণে কবিরা গুনাহগুলো মাপ আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে বলে না আপন বলতে ওরে ভেবে দেখি আমি সবই মিশে
সংসারে আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিঘনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন ও নবী এই কাশিমপুরের আশিকেরা হইয়া যে দিওয়ানা, কাদি নবী আপনার প্রেমে ভুইলে গো যাইও না, ওর কাদি নবী আশিকের দলে নবী ভুইলা যাইও না, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন ওরে ভেবে দেখি আমি সবই মিছে, ভেবে দেখি আমি সবই অগমিছে মায়ার সংসারে আপন বলতে জগতে, বলে না আপন এ দুনিয়ার মুসলমান 24টা ঘন্টার মধ্যে আপনি দেখেন ফজরে 2 রাকাত ফরজ, জোহরে 4 রাকাত ফরজ, আপনার আসরে 4 রাকাত ফরজ, মাগরিবে 3 রাকাত ফরজ, ইশায় 4 রাকাত ফরজ। তা এই কয় রাকাত নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে ভাই। আপনি যখন কারখানায় ঢুকছে, আপনি মালিক পক্ষ থেকে হুকুম দিলেন জিএম সাহেবকে, একটা শ্রমিক কোন মুসলিম শ্রমিক হলে সর্বনিম্ন 2 রাকাত ফরজ নামাজ পড়া লাগবে, যদি তোমরা যেহেতু স্থায়ী হয়ে গেছো ফরজ নামাজটা পড়ে আসো। ও সারাদিন বলে যে ঘাম জড়াবে যে নেকি হবে, এই কথাটা বলার কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উহুদ পাহাড় সমতুল্য সব নেকি হাসিল করবে। সুবহানাল্লাহ। আর শ্রমিকরাও চোখের পানি, আল্লাহ আমার মালিক কত ভালো, নামাজের জন্য তাগিদ দিছে, আল্লাহ আমার মালিকের হায়াতের মধ্যে বরকত দাও, আল্লাহ আমার মালিকের রিজিকের মধ্যে বরকত দাও। দেখবেন প্রতিটা রহমতে ভরপুর হয়ে যায় প্রতিটা কাজের মধ্যে। কিন্তু আমার দেশের কর্মচারী শুধু শুধু সময় নষ্ট করে, নামাজের সময় মালিকেও দেয় না, ওরাও করে না, গাফিলতা দুধের মধ্যে আসে। যদি বলেন ঠিক কিনা, দুধের মধ্যে আসে না। আমি আমার ড্রাইভারের মাঝে মাঝে রাগ করি, আয় তাড়াতাড়ি উজু কর, কয় হুজুর পড়ছি, মাঝে মাঝে কই তুই দরকার টাইম কর, গাড়ি ঠেকা, নামাজ পড়া গে দেরি তো, উজু পানি দি। কারণ এগুলো যদি সুযোগ না দিই তাদেরকে, আল্লাহর আদালতে যখন জবাব দিতে, যখন ধরব আল্লাহ উনার তো শ্রমিক ছিলাম আমি, দুনিয়ার জগতে আমি উনার শ্রম ছিলাম, তোমার গোলাম ছিলাম, কিন্তু তুমি তো আমারে ওর কাছে বরাদ্দ রাখছিলা রিজিক, ওই লোকটা তো আমাকে কখনো নামাজের তাগিদ দেন নাই, পর্দার তাগিদ দেন নাই। আপনি কারখানার মালিক, মেয়েদেরকে বলবেন, মেয়ে শ্রমিক বলবেন, মাগো ও বোনেরা শোনো, তোমরা কাজে আসবা, তবে তোমরা পর্দার বিধান মেনে আসবা, মাগো তোমরা যতটুকু পারো তোমাদেরকে হেফাজত করো। যখন এই কথাটা বলবেন, কথার কারণে আপনার এই শ্রমিক যত আমল করবে, আমলের নেকি আপনার আমল নামায় চলে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। কিন্তু আমাদের শ্রমিকদেরও আন্ডারস্ট্যান্ডিং একদম ভালোবাসা নাই, মালিকেরও নাই, সবার ভিতরে কেন যেন। কিন্তু এই যে রাসূল এই জন্য বলছে, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, মালিককে যদি পাহাড় সমতুল্য সম্পদ করে দেয় তো মালিকের মন ভরে না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আবার কর্মচারীদের একটু কম হইলেই ওদের মুখ বেজার। জোরে বলেন ঠিক কিনা। আমার বাবার হাদিস না, বাবার কোরআন না, রাসূল বলছে বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। রাসূলুল্লাহ বলছে শেষ জামানার মানুষগুলো শুধু সম্পদমুখী হবে, খালি দুনিয়ামুখী হবে, দুনিয়া ছেড়ে দিবে, তারা দুনিয়ার কাজের জন্য সব বিসর্জন যাবে, সবকিছু পারবে,
ঠিক দেখতেছি আজকে পৃথিবীর মধ্যে অল বাংলাদেশের রূপরেখায় দেখতেছি অর্থের জন্য আমরা আলেমরাও চরিত্র পরিবর্তন করে ফেলে। জোরে বলেন ঠিক কিনা? আমার এখান থেকে 2000 টাকা বেশি অফার করলে আর এক মাহফিল কতম ভাই আমার মাথায় জ্বালা, আসতে পারতেছি না। ঠিক কত কইছে বেশি? 2000। একটা ইমামরে আপনি অফার দিবেন, এক ইমাম 10,000 টাকা চাকরি করে, ওরা অফার দিবেন ভাই আপনারা 15,000 দিবেন। ও পরের সপ্তাহে খুব ভাই যান আমার তো বাড়ি একটু সমস্যা আছে, আমি আর আগামী সপ্তাহে আসতাম না। ভাই যান, দেখা যায় পরের সপ্তাহে জয়েন করছে আর এক মাস। এই যে দুনিয়া লোভী মানুষ, রাসূল এমনি বলে যান নাই যে দুনিয়ার মানুষ দুনিয়া ছেড়ে দিবে, দুনিয়াটাকে আঁকড়ে ধরবে এমন ভাবে দুনিয়ার পাগল হয়ে যাবে এই মানুষগুলো। এই জন্যই রাসূল বলে গেছেন। রাসূলের কাছে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা আশ্চর্যজনক দেখলাম একটা জিনিস। নবীজি বলেন, কি দেখলা? বলে, হুজুর দেখলাম একটা পাখির গায়ে লেখা আছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কোনো কথা বলেন না, একবার নয়, দুবার না, 3 বার বললেন। কয়বার? নবীজি রাসূলুল্লাহ কিছু বলেন না। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পাখিটার গায়ে লেখা দেখছি। নবীজি বলেন, বাকি অংশ বলো, বাকিটা বলো। বলেন, ইয়া রাসূলুল্লাহ, পাখির গায়ে কালেমা ঠিক আছে লেখা, কিন্তু ঠোঁট দিয়ে ময়লা খাচ্ছে। কি খাচ্ছে? আমার দেশে অসংখ্য মুফতি, মুহাদ্দিস, আলেম আজকে বড় ইলম অর্জন করেছে, হারামের সঙ্গে জড়িত, সুদের সঙ্গে জড়িত, জিনার সঙ্গে জড়িত, বলাৎকারের সঙ্গে জড়িত। জোরে বলেন ঠিক কিনা? উপরে লিবাসটার মধ্যে ইসলাম, ভিতরে নোংরামিতে ভরে গেছে। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ আজ থেকে কত বছর আগে বলে গেছে। ঠিক আমি এগুলো তাকাইলে যেদিকে তাকাই সেদিকে এগুলো দেখতেছি এখন, কারণ এমন একটা জামানা আলেম হয়েছি, হক কথা বললেও দোষ। জোরে বলেন ঠিক কিনা? হক কথা বললেও দোষ। তবে একটা কথা মনে রাখবেন, 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নাম্বার আলেম হলো যারা দুনিয়ার মধ্যে এলেম অর্জন করেছে অন্যকে ঘায়েল করার জন্য, শুধু এলেম অর্জন করেছে। 2 নাম্বার আলেম যারা দুনিয়া কামানোর জন্য এলেম অর্জন করেছে। 3 নাম্বার আলেম যিনি নিজের নাম যশ ক্ষতি অর্জন করার জন্য এলেম অর্জন করেছে। এই 3 শ্রেণী মানুষ জাহান্নামে যাবে। 3 শ্রেণী আলেম, এদেরকে একদম জাহান্নামী ফেরেশতারা সুহকান দূর 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 করে তাড়িয়ে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। এখন আমার দেশে দেখেন এই 3 শ্রেণী আলেম বেশি। এই 3 শ্রেণী আলেম, একটা এলেম আমরা অর্জন করলে কিতাব দেখতেছি কারে ঘায়েল করা যায়, কারে কে ধরবে। এখন ওয়াজের ময়দান নাই। ওয়াজের ময়দানটা হলো কে কারে ধরবে, কে কারে গালি দিবে, কে কারে গালি, যে গালি দিতে পারবে, এই বড় মার্কেট। আরেকটা হলো আমরা চিন্তা করতে আমার নামটা যশ ক্ষতি আসবে। আর দুনিয়া এখন কামানোর জন্য এখন বক্তাদের বাজেট 1 লাখ 1.5 লাখ। বড় কষ্ট করি বাবারে বাবা, দিনের দাওয়াত দিবে, হেলিকপ্টার ছাড়াইতাম না, বিমান ছাড়াইতাম না, এমন একটা ভাব দেখাইতেছি আমরা এখন সম্পূর্ণ দুনিয়া ফুজুরি হয়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কারণ আমি একটু মার্কেটে যে উঠে দেবেন, আমি বলবো 1 লাখের কমাইতাম না, 1 লাখ লাগবো। কইবি কি দিনের কথা? আজকে আলেমদেরকে দিয়া সমাজ পরিবর্তন করব, সেই আলেমদেরকে ভূতে ধরছে, এদেরকে দিয়া সম্ভব না। একটু এত কষ্টের মধ্যে আছে, এই কথাগুলো বলতে গেলেই বড় কষ্ট হয়। কথাগুলো বললেই আগামীকাল আমার অনেক আলেম আমার বিরোধিতা করবে। তবে একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, সব সময় সত্যের পথে চলেন, কারণ এ জীবন নয়, এমন একটা জীবন আসবে, সে দেশে গেলে বিচার হবে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো যারা বলেন কে? আল্লাহ। মনে রাখবেন, সবকিছু শেষ করে দিবে। গত পরশুদিন দেখলাম ফিলিস্তিনের একজন 20 তলা ভবনের মালিক, 2টা ছেলে 2টা মেয়ে, 4টা ছেলে মেয়ে, স্ত্রী সহ 20 তলা ভবন উড়াই নিয়ে গেছে। 3 দিন অনাহারে আছে লোকটা, পথের মধ্যে একটা রুটির অপেক্ষায় আছে, একটা পানির বোতল পেয়েছে, পানিটা ধরে খাচ্ছে, চোখের পানিগুলো ছেড়ে কাঁচতে। ওখানে সাংবাদিকরা ওনাকে বলল, আপনার কি? বলে, ভাই আমি 3 দিন আগেও ছিলাম কোটিপতি, 20 তলা ভবনের মালিক, আল্লাহ আমাকে 4টা পুত্র সন্তান দিয়েছে, 2টা পুত্র সন্তান 2টা মেয়ে, মোট 4টা সন্তান দিয়েছিল। এরপরে আমার সুন্দরী স্ত্রী ছিল, 20 তলা ভবনের অস্তিত্ব নাই, আর আমার সন্তানদের মুখ দেখি নাই, বিবির মুখ দেখি নাই, একটা হাড্ডি পর্যন্ত আমি পাই নাই, তাদের দাফন করবো এই সুযোগটা আল্লাহ আমাকে দেয় নাই। আর আমি বাড়ির বাইরে থাকার কারণে রব্বে কারিম আমাকে বাঁচিয়ে দিছে। আর 3 দিন অনাহারে, আমার কাছে কোনো টাকা নাই, সব শেষ। এখন আমি একটু রুটির আশায় 3 দিন অনাহারে আছি, একটু পানির আশায়। এই জন্য আল্লাহ কখন বাদশারে ফকির বানাবে, ফকিরকে বাদশা বানাইবে, কেউ বলতে পারি না। অহংকার অহমিকা করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন।
সুতরাং আমার মন বলে কাশিমপুরের জমিন এমন গরিব নাই, এক টুকরা কাপড়ের লোক আছে তো যে পাগল তারও একটা পরে আর একটা মাজার লাগে বেঁধেছে, যেরকম ঠিক কিনা? হাই রে, এরপরে নামাজের বিচার, আপনি সর্বপ্রথম নামাজের বিচার হবে। কোন ব্যক্তি শুধু গরিব ধনী সবার ধরা পড়তে হবে। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা যারা গরিব মানুষ তাদের জন্য 1 নাম্বার কালেমা পড়েছি, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার কথা বলেন রোজা। এই 3টা আপনার আমার করা লাগবে ধনীদের জন্য, যাকাত এবং হজ, ঠিক কি না? তাহলে আপনি নামাজ, তো নামাজের বিচার হবে সর্বপ্রথম। এখন সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ, কিন্তু নামাজের যে অবস্থা দেখতেছি এটা খুবই করুণীয় অবস্থা। আপনার রমজান মাস যা পরে এখন মুসল্লিদের সংখ্যা কমছে। বাজার কেন্দ্রিক যে মসজিদগুলো আছে আপনার মাগরিবের রক্ত আর আসরের রক্ত লোক দেখা যায়, ফজরের রক্তে মাশাআল্লাহ। ঠিক হয় হয়তো আপনাদের এলাকা তো এখন এটা তো একদম ঢাকা বিভাগের মানুষ, গাজীপুর ইনশাল্লাহ যে এলাকায় বাস করে, মসজিদ যে এলাকা আছে 2-3 তলা এমনি ভরে যায়, মহল্লার চারিপাশে মুসল্লি আছে। গ্রাম অঞ্চলে খুব ভয়ঙ্কর, কথা বুঝেননি? এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব, নামাজ থেকে বাঁচার মতো কোনো পথ নাই, জোরে বলেন ঠিক কিনা? এই নামাজ শুধু নামাজ, যদি কোনো পীর সাহেব যদি বলে নামাজ লাগবে না, ওরা ভণ্ড। অনেক ভণ্ড আছে পানির পদ্মে ভেসে যায়, ওরা পানিতে ডোবে না। অনেক ভণ্ড আছে আগুনে হাত দিলে পড়ে না, মনে করে বুজুর্গ। না বাবা, এটা ভণ্ড। যারা শরিয়াত বাদ দিয়া, নামাজ বাদ দিয়া, নামাজ যারা আদায় করে না, পড়ে না, সে যত বড় কিরামতি দেখ এক না ভণ্ড, কথা বুঝেননি? ভণ্ডদেরও কিরামতি আছে, কথা বুঝেননি? এরকম অসংখ্য। অনেক আপনারা পীর মুরিদি করেন, পীর কোনো মাকসুদ নয়, মাকসুদ স্বয়ং আল্লাহ। পীরের বাবা পৃথিবীর মধ্যে কোনো পীর সাহেব হেদায়েতের মালিক না, কোনো আমির সাহেব হেদায়েতের মালিক না, কোনো মৌলভী সাহেব হেদায়েতের মালিক না। হেদায়েতের মালিক নবীজিও না। যদি নবীজি হেদায়েতের মালিক হতো তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুটতো। সেহেতু কালেমা যেহেতু আবু জেহেলের কপালে জোটে নাই, নবীজি হেদায়েতের মালিক আল্লাহ দেয় নাই। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমার দেশের মৌলভীরা হেদায়েতের দায়িত্ব নিয়েছে। আমার দেশের কিছু সুনি মৌলভী এইরা দায়িত্ব নিয়েছে হেদায়েতের। এই মোল্লা, আল্লাহর দরবারে এমন জবাব দিতে পারবি না, একটা জবাব দিতে পারবি না। সেদিন তোদের জিহ্বা কাটা হবে আগুনের কাছি দিয়ে। অসংখ্য আলেম সেদিন ধরা পড়ে যাবে বিপদের মধ্যে। এই জন্য গুলো ওই যে আমি একটু আগেই বলছি, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। এই জমিনের পানিগুলো পুড়ে আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার রাসূলুল্লাহর প্রেম নিয়া। ও বান্দা, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি জিনা ব্যভিচার করো? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এত বাড়ি গাড়ি করে ছুঁয়ে যাচ্ছ, খাবে কে? ছেলে বাগাবাগি করে সরকার নিয়ে যাবে। যদি ছেলে মেয়ে না থাকে, নাতিপুতি না থাকে, সরকার বহন করবে। কিন্তু আপনার বডির ভাগ, আপনি বিবিরে যায় রাত্রে বলবেন, বিবি আমি আজকে নামাজ পড়ি না, এই গুনাটার ভাগ তুমি নাও। বউ কবে খবরদার, এই কথা একবার মুখ দানবি না, কথা বুঝছেননি? কিন্তু যেটা পৃথিবীর ছেলে ভাগ নেবে না, মেয়ে ভাগ নেবে না, আপনার পাপের ভাগ, পৃথিবীর কেউ আপনার পাপের ভাগটা নিবে না, কিন্তু আপনার গুনার ভাগটা কেউ নিবে না, সম্পদের ভাগ সবাই নিবে। যেটা বলেন ঠিক কিনা? বিবি কয় আমার দিয়ে যাও, মরার আগে না দিলে কয় বড়া ফোড়া মরছে, আমারও মেরে গেছে। যেরকম ঠিক। ছেলে কয় মরছে না, মেরে গেছে। ব্রাহ্মণবাড়িয়া দেখছেন? ব্রাহ্মণবাড়িয়া বিশাল অফিসার, ব্যাংকের ম্যানেজার, উনি মরে যাওয়ার পর 3 দিন ছিল ওই জানাজায় আমি গিয়েছিলাম। 3 দিন ছিল পড়ে ঘরের সামনে, ছেলে মেয়েরা গ্রহণ করে নাই। ছেলের বড় ছেলে বলছে মেজর ছেলে, 2 ছেলের এক ছেলেও রাজি হয় নাই। কথা বুঝেনি? বসেন। এক ছেলেও নেয়নি। 3 দিন পরে গাড়িতে বসে থাকতে গাড়ি থেকে সারা গ্রামের ছেলেরা সারাই নিছে। গ্রামের মানুষ টাকা দিয়ে গাড়ি ছাড়ছে। ছেলে বলে আমার জায়গা আব্বারে মাটি দিব না। বড় ছেলেকে আমার জায়গা মাটি দিব না। 2 ছেলে বলতেছে আমার আব্বা জমি বিক্রি করে পেনশনের টাকা আমার বোনে গেছে, বোনেরা নিয়ে যাক। তো পৃথিবীর মধ্যে তোমার মাটি দেওয়ার জায়গা হয় না,
গতকালকে দেখছেন রাজশাহীর জমিনে যে আপনার সন্তান তাকে বাবাকে মারছে, বাবা সন্তানের আঘাত সহ্য না করতে পেরে, আল্লাহর কসম পিতামাতার নাফরমানি সন্তান কোনোদিন জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। আল্লাহ আমাদের কবুল করুক জান্নাতি। আল্লাহ যেন দুনিয়ার মধ্যে মা বাবার খেদমত করতে পারে, সকলে বলেন আমিন। আকাশের অবস্থা ভালো না, আমাকে একটু সংকেত দিছে। এই জন্য যেহেতু মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল, যদি সুযোগ হয় আপনাদেরকে আমি আলোচনা শোনাবো, ভয়ের কারণ নাই। আমার আজকে মাহফিলও নাই, আমি অসুস্থ থাকার পরেও আমার ভাইয়েরা আছেন, বসেন ভাইজান বসেন। এই মাহফিলটাই মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল। মাদ্রাসায় ছাত্ররা লেখাপড়া করে, একটা হরফ ফেললে 10টা নেকি। কয়টা নেকি? জোরে বলেন কয়টা নেকি? আপনারা শুনলে, আমার একটা ওয়াজ আছে বসিরউদ্দিন ডাকাতির সর্দার, অসংখ্য ওয়াজ আপনার টিভিতে আলোচনা শোনেন। আমি গুনাহগারের মাই টিভি আর টিভিতে সত্য ইসলাম তহিদির মুর্শিদ আমার, বাংলাদেশ অনেক টেলিভিশনে আমি আজান দিই, আপনার আজানগুলো শোনেন। সত্য ইসলাম তহিদির মুর্শিদ আমার, আমি গুনাহগারের আলোচনা শোনেন। খুলনা বেতারের একজন আলোচক আমি। এই বাংলাদেশে অনেক আলোচনা করি, টিভিতে আলোচনা করি, কিন্তু সরাসরি আপনাদের মাঝে অনেক আসতে পারি না। আর আমার বাড়িও মাগুরা, আমি পল্লীতে থাকি আমার মা বাবা নিয়ে। আমি একটা মাদ্রাসা করেছি, মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা। এ বাবা বসো, একটু বসো দয়া করে। এই আপনাদের এই মাদ্রাসার জন্য নূরে মদিনা, আজকের এই নূরে মদিনা সুন্নিয়া হাফেজিয়া দাখিল মাদ্রাসা, এই হাফেজ ছাত্ররা, এই যে যারা আছে এদের ওই কে করেছিল, হাফেজ ছাত্রদের একটা হাফেজকে তেল কিনে দেওয়ার কারণে ঢাকা বসিরউদ্দিনকে আল্লাহ পাক আল্লাহর ওলি এই দুনিয়ার মধ্যে আল্লাহর ওলির দপ্তরে নাম লেখায় দিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। যদি কোনো দরদি বান্দা থাকেন, আমি অল্প একটু আপনাদের মাদ্রাসার জন্য একটু, আমার ভাই বলছে একটু কালেকশনের জন্য, যে আমরা মাদ্রাসার জন্য, আমার অনেক ছেলেরা গরিব মানুষ, লেখাপড়া করে, অনেক খরচ, এক বস্তা চাউল যদি ব্যবস্থা করে দিতে পারে, 10,000 টাকা 50,000 টাকা যদি